নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অঙ্ক শেখাতে। আমি অমিত। তো আজকের একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হলো তোমার বি ফার্মাসি যাদবপুর ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি কলেজে, যেটাকে আমরা বলি ইনস্টিটিউট অফ ফার্মাসি। দেখো এই দুটোই রয়েছে সরকারি, একটা হলো ইউনিভার্সিটি, একটা হলো তোমার স্টেট কলেজ বলতে পারো বা মানে গভর্নমেন্ট কলেজ বলতে পারো। তো এই দুটোতে কত র্যাঙ্কে আমরা চান্স পাবো, অপরচুনিটি কী রয়েছে, প্লেসমেন্ট কীরকম হয়, সমস্ত জিনিস ইন ডিটেলসে আমরা আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভালো লাগলে লাইক সাথে শেয়ার করতে ভুলবে না, এবং নোটিফিকেশন অন করে রাখো, এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমেই আসি, অবশ্যই সবার পপুলার যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এই যাদবপুর ইউনিভার্সিটিতে নর্মালি আমরা যেটা দেখি সেটা কিন্তু জিএমআর দিয়ে আমাদের অ্যাডমিশন হয়। ডব্লিউবিজেইতে দু ধরনের র্যাঙ্ক হয়, একটা হলো ফার্মাসি মেরিট র্যাঙ্ক, হ্যাঁ মানে ফার্মাসির জন্য, একটা হলো জেনারেল মেরিট র্যাঙ্ক। তো সুতরাং পিএমআর এখানটায় কার্যকরী নয়, এখানে কার্যকরী হলো জিএমআর। সুতরাং জেনারেল মেরিট র্যাঙ্কে, হ্যাঁ যেটা আমরা বিটেকের জন্য দেখি, সেখান দিয়ে অ্যাডমিশন হয়। তো গত বছর মোটামুটি আমার যতদূর মনে আছে রাউন্ড ওয়ানে 1700 সামথিং, 1732 বা 1700 সামথিং তোমার রাউন্ড ওয়ানে কাট অফ গেছিলো। এদিক ওদিক দেখতে গেলে মোটামুটি 2200 থেকে 2500-র মধ্যে মোটামুটি হয়ে যায় আশা করি। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি রাউন্ড ওয়ানের কথা বললাম, কিন্তু আবার 2022 সালে এই জিনিসটা কিন্তু অনেক আরও হাই গেছিলো, মোটামুটি 800-র মধ্যে কাজটা হয়ে গেছিলো, মানে রাউন্ড ওয়ানে ক্লিয়ার হয়ে গেছিলো। তো যাদবপুরের ক্ষেত্রে এইটা হলো তোমাদের গল্প, যে যাদের জেনারেল মেরিট র্যাঙ্ক ভালো আছে তারা যাদবপুরের জন্য ট্রাই করতে পারো। এবার আসি তোমার হলো জলপাইগুড়ি। ঠিক আছে, তো জলপাইগুড়ির ক্ষেত্রে পিএমআর র্যাঙ্ক নেওয়া হয়। তো এখানে ফার্মাসির র্যাঙ্কে তো টপ যারা র্যাঙ্ক করে যায় ফার্মাসির ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের পিএমআরের ক্ষেত্রে সেখানে অ্যাডমিশন হয়ে যায়। এগুলো এটা নিয়ে আমি সেপারেট ভিডিও করবো, তার ক্যাটাগরি ওয়াইজ কী কী র্যাঙ্ক আসে এটার জন্য, তাই জন্য এখানে আর বললাম না। তো এটা জিএমআর ছিল বলে আমি তোমাদেরকে বলে দিলাম, এটা ক্যাটাগরি ওয়াইজ পরে আমরা ডিসকাস করবো। এবার যাদবপুর আর জলপাইগুড়ি এখানটায় প্লেসমেন্ট কীরকম রয়েছে, ঠিক আছে। আগে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, তারপর প্লেসমেন্টে আসি। ইনফ্রাস্ট্রাকচার দেখো, যাদবপুর ভালো জায়গা, যাদবপুরের জন্য সবাই যেতে চায়। তো যাদবপুর নিয়ে অত বেশি বলার কিছু নেই, কিন্তু প্রিভিয়াসলি আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা যদি দেখে থাকো। তো বি ফার্মাসির ক্ষেত্রে যদি রিসার্চ ওরিয়েন্টেড বা একটু স্কোপ বেশি যদি দেখতে চাও, সেটা একটু টাইম নিয়ে করতে হয়। তো যাদবপুরে সেটা খুব ভালো জায়গা, পড়ানো ভালো হয়। জলপাইগুড়িতেও তাই রয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অতটা ইমপ্রুভ নয়। হ্যাঁ, কলেজ লাইফ তোমার বেটার হতে পারে, কিন্তু জলপাইগুড়ির ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার যাদবপুরের তুলনায় অতটা ভালো নয় বলে আমি যতদূর জানি। ইনফরমেশন ভুল হতে পারে, তোমরা চাইলে অবশ্যই আমাকে কারেক্ট করে দিতে পারো। যাই হোক, এই দুটোর ক্ষেত্রে দুটোই তো এখানে বেস্ট। এর থেকে অনেকে মনে করবে যে তোমার গুরু নানক এনএসএইচএম বেটার ফেসিলিটি দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো, ল্যাব কোয়ালিটি বেটার হতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে তর্কে আমি যেতে চাই না, কারণ আমি নিজে চোখে গিয়ে দেখিনি। সমস্ত কিছু আমরা রিসার্চ করি, যেগুলো নেট ওরিয়েন্টেড, স্টুডেন্টের মাধ্যমে কোনো পোল দিয়ে, এই সমস্ত কারণ। ঠিক আছে, তো সেই জন্য আমি বলে দিলাম ওপেন কথা, সত্যি কথা, কোনো অসুবিধা থাকলে বলবো। এবারে তোমার হলো পড়াশোনার ব্যাপারগুলো থাকে, সেগুলো নিয়ে কথা বলার কোনো কারণ হয় না, যে কারণ সেখানে স্যার ম্যাডামরা ভালোই রয়েছেন, তারা ভালোই পড়ান মোটামুটি। তো সেটা নিয়ে কোনো প্রশ্ন আসে না। যেটা নিয়ে সবার আগ্রহ সেটা হলো প্লেসমেন্ট। দেখো, অন বোর্ড বা অন পেপার যদি বলতে চাও, তো যাদবপুর ইউনিভার্সিটি ক্লেম করে, তোমরা গুগলেও সার্চ করে দেখতে পারো। তো মোটামুটি এটা 90%-এর মতন ক্লেম করে, আর 85% মতন ক্লেম করে হলো যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি। তো এটা প্লেসমেন্ট দিয়ে থাকে। এবার প্লেসমেন্টের কথায় আসি। প্লেসমেন্ট কিন্তু যাদবপুর বা জলপাইগুড়ি কোনো ক্ষেত্রেই, যতই এটা 85%, 95%, 90% দেওয়া থাকুক, সেটা কিন্তু যারা পড়ছে বা যারা পড়ে বেরিয়েছে তারা সেই জায়গায় গিয়ে কিন্তু সবসময় অস্বীকার করে যে এটা হয় না। ঠিক আছে, তো এটার জায়গা অস্বীকার করা ওয়ার্স্ট প্রতি বছরই তারা বলে। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাকে মেনে নিতে হবে। এবার গিয়ে দেখতে হবে যে তুমি 4 বছর 5 বছর পর, 4 বছর পড়ার পর 5 বছর গিয়ে তুমি কি পাচ্ছ, 4 বছর কমপ্লিট করার পর 5 বছরের মাথায় গিয়ে তুমি সেই জিনিসটা কতটা গেইন করছো না করছো, সেটা তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। সেটা অন্যের কথা শুনে যদি তুমি যাও, ভালো বললে এবং খারাপ বললে এই দুটোকে শুনে নিয়ে যাও, সেটা কিছু কাজে দেবে না। নিজের এক্সপিরিয়েন্স নিজে গেইন করতে হবে। একটা মানুষের কাছে একটা জিনিস ভালো হতে পারে, যেমন একটা ধরো রিয়েলমি ফোন, তোমার কাছে ভালো হতে পারে, আমার কাছে খারাপ হতে পারে, আমার কাছে ভালো হতে পারে, তোমার কাছে খারাপ হতে পারে। তো তার ডিফারেন্স রিজনস থাকতে পারে। তো সুতরাং এইটা নিয়ে কোনো তর্ক করার কথা না। যেটা কারণ হলো যে এই
জায়গাগুলোতে প্লেসমেন্ট যাই হোক না কেন পড়ানো ভালো হয়। তার ফলে কি হলো, তোমার যে সমস্ত টপ কোম্পানিজ রয়েছে সিপ্লা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ফার্মাসি কোম্পানিগুলো রয়েছে তাদের সম্পর্কে তুমি ডিটেলস আইডিয়া পেয়ে যাবে। যেরকম গুরু নানক NSHM পড়িয়ে দেবো সেই জিনিসটা থাকে, এখানে সেই জিনিসটা কতটা কার্যকরী হয় সেটা বড় কথা না, এখানটা এনাদের যে অভিজ্ঞতা সেই জিনিসটা শেয়ার করাটা অনেক বেটার থাকে। এবং এখানটায় তুমি পড়লে তুমি ভাস্ট একটা নলেজ পাবে, যার ফলে তুমি বাকি দিনগুলোকে তোমাকে সুন্দর করে নেওয়ার মতন ক্ষমতা নিজের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, অনবোর্ড 85% প্লেসমেন্টের কোনো কথা নেই। এবার যেটা নিয়ে আরেকটা কথা থাকে সেটা হলো কত টাকা পেতে পারি। দেখো, হাইয়েস্ট প্যাকেজ কখনোই 8 থেকে 10 লাখ টাকার বেশি কখনোই হয় না। ঠিক আছে, সুতরাং এইটা ফালতু কথা বলে লাভ নেই। নর্মালি তুমি যে প্যাকেজটা পেতে পারো 3 থেকে 4 লাখ টাকার মধ্যে একটা অ্যাভারেজ স্যালারি প্যাকেজ পেতে পারো, ওটা 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকাও হতে পারে। ঠিক আছে, তো এটা হয় ম্যাক্সিমাম একটা অ্যাভারেজ অন বোর্ড 5 লাখ টাকা হতে পারে। প্রাইভেট কলেজের কথা বলছি না, আমি দুটো নিয়ে আলোচনা করছি। তো মানে বলতে পারো 3 থেকে 5 ঠিক আছে, কেউ যদি 6, 7, 8 পেয়ে যায় তাহলে সে খুব ভালো স্টুডেন্ট, বা সেক্ষেত্রে সে খুব ভালো পেয়ে গেছে। ঠিক আছে, তো এইটা কখনোই হয় না। অল ওভার ইন্ডিয়াতে তুমি দেখে নাও ন্যাশনাল র্যাঙ্কিংয়ে 10-12 লাখ টাকা পর্যন্ত যে প্রথমে প্লেসমেন্ট পেয়েছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা মানে হাতে গুনে তুমি পেতে পারো। 20-22 লাখ টাকা পর্যন্ত ভাবাটা তো মানে অনেক দূর হয়ে গেল। সেক্ষেত্রে খুব কম জন পেয়েছে বলে আমার মানে খুব মানে খুঁজে বের করতে হবে এরকম, সেরকম হয় না। যে অ্যাভারেজ যদি হয় 3 থেকে 5, এটা অ্যাভারেজ স্যালারি। খুব বেশি হলে 7-8 লাখ টাকা তুমি ক্লেম করতে পারো। সেক্ষেত্রে এই মানে ক্লেম করতে পারো বল না, এই হিসাবে বলছি তুমি পেতে পারো। ঠিক আছে, এতটা না, তাই জন্য আমি বলছি প্রথমেই বললাম যে CSE ITর মতন জিনিসগুলো তুমি এখানে অ্যাভারেজ পাবে না। এখানটায় অ্যাভারেজ তোমার 3 থেকে 5। তুমি যদি 4 লাখ টাকা পেয়ে যাও তোমার খুশি থাকতে হবে যে আমি পেয়ে গেছি। একটা ভালো ইনস্টিটিউট যদি হয়, মানে ভালো কোম্পানিতে যদি হয়, তাহলে তুমি ভাববে যে তুমি ভালো পেয়ে গেছো। তার পরবর্তী ক্ষেত্রে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। তো এইটুকুনি বলার ছিল, এইগুলো নিয়ে এরকম কিছু বলার নেই। এটা গভর্নমেন্ট, অবশ্যই ফিস কম এবং অবশ্যই ফেসিলিটি ভালো থাকবে, সেই জন্য তুমি যেতে পারো। আর নাহলে প্রাইভেটের মধ্যে তো রয়েছে, সেগুলো পরে ভিডিওতে আলোচনা করবো। খারাপ লাগলে অবশ্যই জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।